লিওনেল মেসিকে নিয়ে এবার ফিফা ঘোষণা করল 2026 বিশ্বকাপের সর্বসেরা একাদশ। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার এই চূড়ান্ত একাদশের তালিকায় জায়গা পেয়েছে কোন সেই বিশ্ব সেরা 11 মহাতারকা। সেই 2026 ফিফা বিশ্বকাপের জমকপূর্ণ জবনিকা পতনের ঠিক 3 দিন পর ফিফা প্রকাশ করল সর্বস্থকদের ভোটে নির্বাচিত আসরের অফিসিয়াল টিম অফ দ্য টুর্নামেন্ট। 4x3x3 ফরমেশনে সাজানো এই সেরা একাদশে স্থান পেয়েছেন বিশ্ব ফুটবলের 11 জন সেরা মহাতারকা। 39 বছর বয়সে আর্জেন্টিনাকে ফাইনালে টানা ফুটবলের জাদুকরে লিওনেল মেসিকে নিয়ে ঘোষিত হয়েছে এই স্বপ্ন পূরণের স্বপ্নের দল। কিন্তু এই একাদশে লুকিয়ে আছে একাধিক বিশাল চমক ও রহস্য। এই একাদশের তালিকা আসতে বিশ্ব ফুটবলে এক বিতর্ক জ্বলে উঠতেই পারে। সেমিফাইনালিস্ট স্পেনের লামিনে ইয়ামাল তো বাদ পড়লেনি, কিন্তু ব্রাজিলে কোন সুপারস্টার কিংবা উইংয়ের প্রতিপক্ষকে ছাড় খাড় করে দেওয়া ভিনিসিয়াস জুনিয়রকে কেন রাখা হলো না এই একাদশে? আর কিভাবে প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা এক অতি সাধারণ আফ্রিকান দেশের গোলরক্ষক বিশ্বসেরা সব তারকাকে টপকে সর্বোচ্চ ভোট পেয়ে ফিফার একাদশে 1 নম্বর জায়গাটি ছিনিয়ে নিলেন? চলুন এই এক্সক্লুসিভ ভিডিওতে ফিফার সেরা একাদশের 11 জন মহাতারকার ও তাদের পরিসংখ্যানের এক নিখুঁত বিশ্লেষণ দেখে নেওয়া যাক। বন্ধুরা, ফিফার ঘোষিত এই ড্রিম টিমের সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং সেমিফাইনালিস্ট ফ্রান্স। উভয় দল থেকে 3 জন করে ফুটবলের জায়গা করে নিয়েছেন। রানার্স আপ আর্জেন্টিনা থেকে স্থান পেয়েছেন 2 জন মহাতারকা। এছাড়া ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দে থেকে নির্বাচিত হয়েছেন 1 জন করে খেলোয়াড়। আপনি বা যে কোনো নিরপেক্ষ ফুটবল সমর্থক যদি পুরো বিশ্বকাপটা দেখে থাকেন, তবে স্বীকার করতেই হবে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রকে সেরা একাদশে রাখাটা অত্যন্ত যুক্তিযুক্ত ছিল। ব্রাজিল দল হয়তো টুর্নামেন্টে খুব বেশি দূরে যেতে পারেনি, কিন্তু বাম উইংয়ে ভিনিসিয়াস একক শক্তিতে যেভাবে প্রতিপক্ষের রক্ষণ ভাগকে কাঁপিয়ে দিয়েছিলেন তা ছিল দেখার মতো। যেখানে ফিফার একাদশে 4x3x3 ফরমেশনে ফরওয়ার্ড লাইনে বাম উইং বা উইঙ্গার হিসাবে ভিনিসিয়াসের জায়গা একদম পাকা হতে পারত, সেখানে ব্রাজিলের সম্পূর্ণ অনুপস্থিত সত্যিই প্রশ্ন তোলে। সমর্থক ভিত্তিক ভোটে অনেক সময় পারফরমেন্সের চেয়ে দলের সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছানোর ওপর বেশি জোর দেওয়া হয়, আর সেখানেই হয়তো বলির পাঠা হয়েছেন ভিনিসিয়াস। হল্যান্ড বা অলিসেরা সংখ্যাগত পরিসংখ্যানের এগিয়ে থাকলেও ম্যাচের ইম্প্যাক্ট এবং ডাইনামাইজেশনের বিচারে ভিনিসিয়াস কিন্তু যে কোনো বিশ্বসেরা একাদশে সোজা হাঁটার যোগ্যতা রাখেন। স্পেনের তরুণ সেন্সেশন লামিনে ইয়ামালের একাদশে না থাকা বিশ্ব ফুটবলের সমর্থকেরা পারফরমেন্স ও ইম্প্যাক্টের নিরিখে নিখুঁতভাবে বেছে নিয়েছেন তাদের সেরা 11 জন সেনাপতিকে। তো বন্ধুরা, তাহলে চলুন সরাসরি দেখে নেওয়া যাক ফিফার ঘোষণা করা একাদশে স্থান পাওয়া সেই 11 জন ফুটবলার কারা। 1 নম্বরে আছেন ভার্জিনিয়া গোলরক্ষক কেপ ভার্দে। প্রথমবার বিশ্বকাপে আসা ছোট্ট আফ্রিকার দেশ থেকে কেপ ভার্দে এই গোলরক্ষক পুরো টুর্নামেন্টে জাদুকরি সব সেভ করে ফিফা সেরা একাদশের সর্বোচ্চ 39.6% ভোট পেয়ে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন। 2 নম্বরে আছেন পেদ্রো পোরো, রাইট ব্যাক স্পেন। ডান প্রান্ত দিয়ে স্পেনের আক্রমণের গতি বাড়ানো এবং রক্ষণের ইস্পাত কঠিন পারফরমেন্সের কারণে একাদশে জায়গা পান পোরো। 3 নম্বরে আছেন লিজান্দ্রো মার্টিনেজ, সেন্টার ব্যাক আর্জেন্টিনা। দ্য বুচার খ্যাত লিজান্দ্রো আর্জেন্টিনার রক্ষণের এক দুর্ভেদ্য দেয়াল গড়ে তুলেছিলেন, দ্য আলবিসেলেস্তেদের ফাইনাল পর্যন্ত পৌঁছাতে বড় ভূমিকা রাখে। 4 নম্বরে আছেন দায়ো উপামেকানো, সেন্টার ব্যাক ফ্রান্স। ফরাসি রক্ষণের আসল স্তম্ভ হিসেবে আকাশ ছোঁয়া হেডার ও নিখুঁত ট্যাকেলের প্রতিপক্ষের ফরওয়ার্ডদের বোতলবন্দি করে রেখেছিলেন উপামেকানো। 5 নম্বরে আছেন মার্ক কুকুরেয়া, লেফট ব্যাক স্পেন। পুরো টুর্নামেন্টে 1 মিনিটও বেঞ্চে না বসে 2টি দুর্দান্ত অ্যাসিস্ট করেছেন কুকুরেয়া। তার উপস্থিতিতে টুর্নামেন্টে মাত্র 1টি গোল হজম করে 7টি ক্লিন শিট রাখে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। বিশ্বমানের 3 গেম মেকারকে নিয়ে সাজানো হয়েছে ফিফার সেরা মাঝমাঠ। 6 নম্বরে আছেন রদ্রি, মিডফিল্ডার স্পেন। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মূল প্রাণ ভোমরা রদ্রি জিতে নিয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের পুরস্কার গোল্ডেন বল। মাঝমাঠের নিয়ন্ত্রণ ও পাসিং অ্যাকুরেসি দিয়ে তিনি একাদশের কেন্দ্রবিন্দু। 7 নম্বরে মাইকেল ওলিসে, মিডফিল্ডার ফ্রান্স। ফরাসিদের হয়ে পুরো বিশ্বকাপের অবিশ্বাস্য 7টি অ্যাসিস্ট করে সতীর্থদের দিয়ে গোল করানোর কারিগর ছিলেন এই তরুণ তুর্কি। 8 নম্বরে আছেন জুড বেলিংহাম, মিডফিল্ডার ইংল্যান্ড। 3 লায়ন্সদের হয়ে টুর্নামেন্টের 7টি গুরুত্বপূর্ণ গোল করে নিজের জাত চিনিয়েছেন ইংলিশ এই সুপারস্টার। 9 নম্বরে আছেন লিওনেল মেসি, ফরওয়ার্ড আর্জেন্টিনা। 39 বছর বয়সেও বিশ্বকাপের সবুজ গালিচায় বুনেছেন রূপকথা। 8টি গোল, 4টি চমৎকার অ্যাসিস্ট করে একক কৃতিত্বে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফাইনালের মঞ্চে তোলেন বিশ্ব জাদুকর মেসি।
10 নম্বরে কিলিয়ান এমবাপ্পে, ফরওয়ার্ড ফ্রান্স 10টি গোল করে জিতেছেন গোল্ডেন বুট, সাথে ছিল 4টি অ্যাসিস্ট। টানা দ্বিতীয় বিশ্বকাপে গোল্ডেন বুট জিতে এমবাপ্পে এখন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সমর্থকদের ভোটে 29.6% ভোট পেয়ে দলের দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় ফুটবলার তিনি। সবশেষ 11 নম্বরে আছেন আর্লিং হল্যান্ড, ফরওয়ার্ড নরওয়ের পথ চলা কোয়ার্টার ফাইনালেই থেমে গেলেও মাত্র কয়েক ম্যাচেই 7টি বিধ্বংসী গোল করে সেরা একাদশের স্ট্রাইকার হিসাবে নিজের জায়গা নিশ্চিত করেন হল্যান্ড। মেসির অমর নেতৃত্বে এমবাপ্পের গোলবন্যা আর ভার্জিনিয়ার রূপকথার গল্পে সাজানো 11 জন সেনাপতি 2026 ফিফা বিশ্বকাপকে দিয়েছেন এক ঐতিহাসিক মাত্রা। ফিফার অফিসিয়াল সেরা একাদশ নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনার চোখে কোন ফুটবলার বাদ পড়ায় আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন? কমেন্ট বক্সে লিখে জানান। ফুটবল বিশ্বের এমন সব ইনসাইড স্টোরি ও আনকাট আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।